স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরার নবীজি আপন। কথা বলেন ঠিক কিনা? ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরার নবীজি আপন। ওরে জানের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসিলে, জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান নাই রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়। কথা বলেন ঠিক কিনা? এ আমার সরাসর মাসিমপুরের ভাই বাবারা বন্ধুরা রে, আমার আল্লাহ আপনি আমাকে এমন নবীর উম্মত বানাইছে বাজান রে, ওই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ নবী বানাইছো রাসূল বানাইছো খুশি হইছি, যদি আখিরি নবীর উম্মত বানাইতা গো জীবনটা ধন্য হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আমার তকদির কত ভালো, আপনি আমার কপাল কত বালা, আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করা লাগে নাই, ফরিয়াদ করা লাগে নাই, আমার আল্লাহ খুশি হইয়া আপনি আমাকে রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা রে, আল্লাহর নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে ভালো না বাসলে কোনো মানুষ ইমানদার হতে পারে না। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে আমরা আশিক রাসূল যারা আছি সুন্নি মুসলমান ইমানদারেরা আমরা আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল বানাইছে, অসংখ্য অগণিত নবী রাসূল বানাইয়া আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নির্দিষ্ট স্থানের জন্য কওমের জন্য নবী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ জগতে পাঠাইয়া আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে ডাক দিয়া কয়, নবী গো আপনি জগতের মানুষকে পড়ায়া শোনায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবী আপনি জগতের মানুষদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমি আল্লাহ যত জায়গার জন্য আল্লাহ, যত সৃষ্টির জন্য যত মাখলুকের জন্য আমি খালিক, তত মাখলুকের জন্য তত সৃষ্টি জগতের জন্য আপনি দয়াল নবী হচ্ছেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার সরার সুরের ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন বাজানো। আল্লাহর নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন উনার শান ও মান আল্লাহর দরবারে কত মহান। আমার আল্লাহ আল্লাহর বেলায় বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর বেলায় কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আল্লাহর বেলায়ও ব্যবহার করেছে আলামিন, আমার নবীর বেলায়ও ব্যবহার করেছে আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আলামিন কেন ব্যবহার করলো? আমার আল্লাহ তো এখানে আলম ব্যবহার করেন নাই। আমার সুবহানাল্লাহ। কারেন্ট কি আইছে না গেছে? কারেন্ট আসছে, মারহাবা বলেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ কেমন নবী বানায়া পাঠাইছে দেখেন বাজান। আপনি আমি কেমন নবীর উম্মত একটু চিন্তা করেন বাজান। শয়তান ইবলিস রে আপনারা চিনেননি? একটু কথা কয় না? আপনাদের কি বাজান মনোযোগ আছে আমার দিকে? আলোচনার দিকে কি মনোযোগ আছে? আমি তো বাজিতপুরের মানুষের খুব ভালো করে চিনি, কারণ আমি তো বাজিতপুর থেকে গেছি। এখানে প্রায় আমি মনে হয়
এখানে আপনাদের পাশেই এই কি জানে বলে এটা সুজাতপুর কাশিমনগর। আমি প্রায় 2.5 বছর এখানে থাকছি। আমি তো এলাকাতে অনেক মাহফিল করছি। এখনো আল্লাহর রহমতে আপনাদের বাজিতপুর, কুলিয়ারচর, তারপরে কি বলে কটিয়াদি, নিকলি, তারপরে ওই যে কিশোরগঞ্জের পরে করিমগঞ্জ, এই যে 11 তারিখও আসতেছি। আপনাদের এইদিকে আমি অসংখ্য মাহফিল করি। তো আমি তো কিশোরগঞ্জ জেলার মানুষকে চিনি, চুপ করে থাকার মানুষ তো না। ওয়াজ মাহফিলে তারা ইমানি চেতনায় আওয়াজ করে, কিন্তু আজকে তো ফুতায় রইছেন। ব্যাপার কি? মনে কোনো কষ্ট নাকি? আমার প্রতি রাগ করছেন নাকি? রাগ করেন নাই তো? তাহলে অনুরোধ করবো আপনারা একটু আওয়াজ দিবেন। যদি একটু আওয়াজ দেন তাহলে আমার আলোচনা করতে ভালো লাগবে। কারণ আপনারা জানেন, যত বড়ই বক্তা হোক না কেন, যদি শ্রোতারা সহযোগিতা না করে আলোচনা করা যায় না। ঠিক কিনা বলেন? আর বইছেন আপনারা অনেক দূরে, মহাব্বত হইব দূরের কথা, মহাব্বত দূরে যাইব। কথা বলেন না? ঠিক কিনা? বাজান, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান। শয়তান ইবলিস রে আপনারা চিনেননি? কথা বলেন না, চিনেন কি না? শয়তান ইবলিস দেখেন নাই, কিন্তু চিনেন তো। এই মিস্টার ইবলিস আমার আল্লাহর হুকুম অমান্য করছে। ঠিক কিনা বলেন? কয়টা হুকুম? আরেকটু জোরে বলেন। 9 লাখ বছর এবাদতে মকরমে না লতিফাই, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। কথা বলেন ঠিক কিনা? কয় লক্ষ বছর ইবাদত করছে। একটা হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ কই গোস্তাক বাইরো গার ধাক্কা দিয়া জান্নাত থেকে বের করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাইতে চাই একটু গভীর মনোযোগ দেন। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। এই মিস্টার ইবলিস যখন আমার আল্লাহর হুকুম অমান্য করলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস রে, তুই আমার কথা অমান্য করলি, আমার হুকুম অমান্য করলি, আমার বানানো জান্নাতে তোর জায়গা নাই, জান্নাত থেকে বের হয়ে যা। মিস্টার ইবলিস যখন জান্নাত থেকে বের করে দেয়, এটা অনেক লম্বা কথা, আমি এদিকে যাইতাম না। আমি কি বুঝাইতে চাই একটু মনোযোগ দেন। এই শয়তান ইবলিস কিন্তু এখানে বের হয়ে যাওয়ার সময় আল্লাহর কাছে কিন্তু আবার কিছু পাওয়ারও চাইছে, ক্ষমতাও চাইছে। কথা বলেন ঠিক কিনা? তো ওই দিকে আমি যাই না। যতই ক্ষমতা, যতই পাওয়ার চাক না কেন, আমার আল্লাহ কিন্তু তারে দিছেও। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি তারে না দিত, তাইলে আবার আল্লাহর সাথে আল্লাহর সামনে আরো গুস্তাকি করলো যে আল্লাহ মনে ক্ষমতা দিতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? শয়তান তো এই জন্য আল্লাহ তারে ক্ষমতা দিয়ে ঠান্ডা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আবার জানায় দিছে যে ইবলিস, যতই ক্ষমতা নেস আর ক্ষমতা দিয়া আমার বান্দাদেরকে ধোঁকা দিয়া ভালো কাজ থেকে যতই গানের দিকে নিবি, ওয়াজ মাহফিল থেকে গানের দিকে নিবি, নামাজ থেকে ছুটায়া তাদেরকে তোরা নাফাকি কাজের দিকে নিবি, যতই নেওয়ার চেষ্টা করিস, কিন্তু আমার বান্দা যখন বুঝবে যে শয়তান আমারে ধোঁকা দিছে, আমি আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করতাম না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিস্টার ইবলিসের যতই ক্ষমতা থাকুক, আল্লাহর চেয়ে বেশি নাকি? কথা বলেন না? এ যতই ক্ষমতা দিয়ে আমরা গুনাহগার বানাক, কিন্তু আল্লাহ তো আছে আমাদের পক্ষে। কথা বলেন না ঠিক কিনা? এ আমার সরারচর মাসিমপুরের ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। এই মিস্টার ইবলিস যখন আমার আল্লাহর হুকুম অমান্য করলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান, এই জান্নাতে থাকার তোর কোনো অধিকার নাই, জান্নাত থেকে বের হয়ে যা। আমার আল্লাহ জান্নাত থেকে বের করছে। এবার বলেন, আল্লাহর হুকুম যে অমান্য করছে তার জন্য শাস্তি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার আল্লাহ ওই মিস্টার ইবলিসের সঙ্গে একটা ফেরেশতা লাগায়া দিছে। আল্লাহু আকবার বলেন। ওই ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই শয়তান ইবলিস রে জান্নাত থেকে বের করলা, এই ইবলিসের সাথে কেন আমারে লাগাইলা? কেন ইবলিসের সাথে সাথে আমি থাকতাম? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতা রে, এই ইবলিস রে সকালবেলা একটা তাপ্পুর দিবি, বিকাল বেলা আরেকটা গেল আরেকটা তাপ্পুর দিবি। এ আমার হুকুম অমান্য করছে। সুবহানাল্লাহ বল। আল্লাহর হুকুম কি করছে?
অমান্য করছে। আল্লাহ কই যা তোরা লাগাই দিলাম, তোর ডিউটি একটা, সকালবেলা এক গেল একটা তাপ্পুর দিবি, বিকালবেলা আরেকটা গেল আরেকটা তাপ্পুর দিবি। আল্লাহু আকবার বলেন। শয়তান ইবলিস যেহেতু আল্লাহর হুকুম অমান্য করছে, অপরাধ করছে, তার তো শাস্তি আছে, এই কথা বলেন ঠিক কিনা? এবার শয়তান ইবলিসকে যখন আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিল, জান্নাত থেকে বের করে দিল, এই যে সকালবেলা তাপ্পুর বিকালবেলা তাপ্পুর, এই তাপ্পুর তো তার উপরে আযাব চলতেই আছে, আযাব চলতেই আছে। বাজান রে, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় যখন রাহমাতাল লিল এই জমিনে আগমন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটার কারণে শয়তান ইবলিস কান্না করছে বেজার হইয়া। কি হইয়া? নবীকে লিখে আগমন করলো, তা খুশি হইতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন না। নবীর আগমনে কে বেজার? কথা বলেন না কে? শয়তান পৃথিবীর জমিনে 4 বার কান্না করছে, চিৎকার করে কান্না করছে। এর মধ্যে একবার হচ্ছে আল্লাহর হাবিবের আগমনের তারিখে। আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। এই মিস্টার ইবলিস, তার উপরে তো আযাব চলতে আছে, সকালবেলা একটা তাপ্পুর বিকালবেলা একটা তাপ্পুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে জগতে পাঠাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা কথা বড় হইতেছে আল্লাহর হাবিবের প্রতি, আল্লাহর হাবিবের উপরে যখন কুরআন নাজিল করার সময় হইলেন, আমার আল্লাহ যখন কুরআন নাজিল করতে শুরু করলেন, আমার আল্লাহ যখন আয়াত নাজিল করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটা নাজিল করার সঙ্গে সঙ্গে শয়তান ইবলিস যখন খবর পাইছে নবীর শানে আয়াত নাজিল হয়েছে, নবী গোটা সৃষ্টি জগতের রহমত, সুবহানাল্লাহ। শয়তান খবর পাইছে আমার দয়াল নবী গোটা সৃষ্টি জগতের রহমত। এবার শয়তান ইবলিস আল্লাহর মায়া কইরা ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ কই কিরে, এত বছর পর এত মায়া কইরা ডাক দিলি, কারণ কি? কথা বলেন। আল্লাহ জানেনি, আল্লাহ জানেনি কেন ডাক দিছে। আমার আল্লাহ কই কিরে মিস্টার ইবলিস, এত বছর পর মায়া কইরা ডাক দিলি, কারণ কি, ব্যাপার কি? ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ, ডাক যেহেতু দিছি কারণ তো একটা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইবলিস রে, কারণটা কি? কেন তুই আমি আল্লাহর এত মায়া কইরা এত বছর পরে ডাক দিলি? মিস্টার ইবলিস আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমি জানতে চাই আমি ইবলিস কি তোমার সৃষ্টি না? আমি কি তোমার সৃষ্টি না? কি আমি তোমার সৃষ্টি নাকি অন্য কেউ আমার সৃষ্টি করছে? আমার আল্লাহ ডাক দিয়া কয় ইবলিস, আমি তো তোর সৃষ্টি করছি। আল্লাহ, তুমি যদি আমার সৃষ্টি করে থাকো তাহলে তোমার বন্ধুকে, তোমার বন্ধুর শানে তুমি বললা তোমার বন্ধু নাকি গোটা সৃষ্টি জগতের রহমত। তাহলে আল্লাহ, আমি এই মিস্টার ইবলিস জানতে চাই, তোমার বন্ধু যদি গোটা সৃষ্টি জগতের রহমত হয়, আর তুমি যদি আমারই যদি সৃষ্টি করে থাকো, তাহলে আমার উপরে কেন তোমার বন্ধুর রহমত নাই? চিন্তা করছেন নি? আমি জানতে চাই তাইলে আমার উপরে গেলে গিয়ে রহমত নাই। আল্লাহ কি কস? রহমত নাই, রহমত সারা আসুত নি। আল্লাহ রহমত কেমনে আছে? তুমি ওই যে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় একটা ফেরেশতা লাগাইলা, সকালবেলা একটা তাপ্পুর দিত, বিকালবেলা একটা তাপ্পুর দিত। এই ফেরেশতা তো আমার তাপ্পুর দিলে আমি একবারে মানে মরণের ঘাট থেকে ফিরে আসি তাপ্পুর খায়া। এত বড় আযাব তো আমার সহ্য হয় না। তাহলে তোমার বন্ধু যদি রাহমাতাল লিল আলামিন হয়, তাহলে রহমত আমারে দান করো, তোমার হাবিব রাহমাতাল লিল আলামিনের উসিলায় এই আযাবতে তুমি আমারে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ কয় ইবলিস রে, এমন নবীর দোহাই দিছস রে, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। ওই নবীর দোহাই দিছস, আমি তো তোরে ফিরাইয়া দিতে পারি না। যা 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 তোরে মাফ করে দিলাম, আজ থেকে তোর গালের মধ্যে আর তাপ্পুরের আযাব রইল না। আল্লাহু আকবার বলেন। তাহলে ইবলিস মাফ পাইছে কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায় ইবলিস মাফ পাইছে। এই ইবলিস আপনি আমার চিরশত্রু, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মিস্টার ইবলিস
আপনি আমাকে ধোঁকা দিবে, নামাজ থেকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাজান দেখেন আজকে সরারচর মাসিমপুরে এই যে ঈদে মিলাদ কি কয় সুন্নি মহাসম্মেলন হইতেছে, ওয়াজ মাহফিল হইতেছে, অনেক মানুষ কিন্তু আপনার গুনার দান্দায় আছে। কথা বলেন আছে কিনা? মনে মনে ভাবতেছে ওয়াজ যায় কি করবো, এগুলো বয়ে বয়ে ফ্রি ফায়ার খেলি যুবক ভাইরা। কথা বলেন আছে কিনা? ফ্রি ফায়ার, তারপরে আরেকটা আছে কি কয় পাবজি। কথা বলেন আছে কিনা? ওয়াজ যায় কি করবো, ফ্রি ফায়ার খেলি, পাবজি খেলি। আবার অনেক বাবা ভাইরা আছে দূর ওয়াজ যায় কি করবো, একটু টিভিটার দিকে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা আছে কার দুকার মধ্যে পড়ে? শয়তানের দুকার মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদারদেরকে শয়তান ধোঁকা দিতে পারে। যতই ধোঁকা দেখ না কেন, ইমানদাররা বুঝে ফেলে যে শয়তান আমারে ধোঁকা দিতেছে, একটা লাড়া দে শয়তান 40 হাত দূরে যা। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের কাছে শয়তান ঘেঁষতে পারে না, যতই চেষ্টা করো তারা ঘেঁষতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাহজাতুল আসরার মধ্যে আসছে আপনার হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসছে। আব্দুল কাদের জিলানী হুজুরের নাম শুনছেন কিনা? সবাই মানেননি, ওনারে ভালোবাসেননি, অলিকুলের সম্রাট। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবার মধ্যে বসছে। মুরাকাবার মধ্যে বসছে তো শয়তান সামনে দিয়ে যাইতেছে গা, হঠাৎ করে হুজুর বরফির আব্দুল কাদের জিলানীকে দেখে শয়তান ইবলিস একটু আস্তে আস্তে মানে পাগুলা বাড়াইতেছে এবং বড় বড় ফাঁকা দিতেছে, বড় বড় ফাঁকা দিতেছে মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু আওয়াজও যাতে না হয়। হুজুর গাউসে পাক তো বুঝে গেছে যে ইবলিস যাইতেছে। হুজুর গাউসে পাক কই কে রে, কে? দাঁড়ায় গেছে, দাঁড়ায় হুজুর আমি। আমি কে? আমি মিস্টার ইবলিস। কে কে একটু কথা বলেন না, কে? আমি ইবলিস। তুমি কই যাও? হুজুর আমার ডিউটি যাই। এর ডিউটি কি বলেন তো? ওই যে আজকে মাহফিলের মধ্যে যারা আসে নাই তাদেরকে কোথায় মানে আশেপাশে ঘুরাইতেছে না। কথা বলেন না? তো মিস্টার ইবলিসের ডিউটি তো এটা। তো মিস্টার ইবলিস হুজুর গাউসে পাককে কইতেছে হুজুর আমি আমার ডিউটি যাইতেছে। ডিউটি যাইতেছো ভালো কথা, কিন্তু তোমার হাতের মধ্যে 2 মোটা চাবি দেখতেছি, কারণ কি? চাবি কিন্তু এটা আবার জগতের চাবি না, আমরা যে চাবি ই চাবি না, ওই যে মানুষের যে ধোঁকা দেয়, কথা কয় না, চাবি দিয়ে তুই ধোঁকা দে। মিস্টার ইবলিস রে জিজ্ঞেস করে তোমার হাতে চাবি কিসের? হুজুর আমার হাতে চাবি, এগুলা দিয়ে তো আমি কাজকর্ম করি, কাজ করি। তো কয় একটা চাবির মোটা দেখা যাইতেছে সাদা চকচক করতেছে, নতুন লাগতেছে, আরেকটা চাবির মোটা দিয়ে জং পড়ে রয়েছে, কারণ কি? হুজুর জং যেটা পড়ে রয়েছে পুরানো রয়েছে, এটা তো মনে করেন একদল মানুষের এরার কাছে যায় চাবি মারতে পারি নাই, চাবিগুলা কাজও লাগে না, এই জন্য জংকার পড়ে গেছে। এটা ইমানদাররা কার কার? আরেকদল মানুষ আছে মনে করেন সারাদিন শয়তানি করে, মানুষদের ক্ষতি করে, আরো কত ধরনের ফাইজলামি শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এই এরার চাবিগুলা পরিষ্কার রয়েছে, কারণ এরা তো প্রত্যেকদিন মারলে মনে করেন এটা জংকার পড়ে না, কাজও সবসময় কাজে থাকে। কথা বলেন? তে হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছে মাদার জাতুলি। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বাবা, আমি ওইদিকে যাই না, আল্লাহর নবীর শানে কথা বলতে চেয়েছিলাম। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য নবী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান একটা ভুল ভাঙ্গা দিয়া যায়। আমি কারো ভুল ধরতেছি না, আমি বুঝাইয়া দিতেছি আপনাদেরকে। বাজান একটু গভীর মনোযোগ, শিক্ষিত সমাজ আপনারা বুঝবেন, যদি আলেম ওলামারা আছে তারা আরো সুন্দর বুঝবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে আয়াত নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন এটা হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন, আলামিনের এক বচন হচ্ছে আলম, আলমের বহু বচন হচ্ছে আলামিন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহর শানে আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর শানেও বলতেছে আলামিন। এবার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা?
বাজান রে, এ আমার সরের ভাই বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমার আল্লাহ কয় আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এবার আমরা জানতে চাই এই পৃথিবী আছে কিনা? কথা বলেন, এই পৃথিবীর আরেকটা নাম আছে কি? বিশ্ব। কথা বলেন কি? আর একটু জোরে বলেন না কি? বিশ্ব। এই পৃথিবীর আরেকটা নাম হচ্ছে বিশ্ব। বিশ্ব বুঝেন তো আপনারা? অনেকেই দেখবেন আমার নবীর শানে বলে বিশ্ব নবী, বলে কিনা? একটু কথা বলেন, বলে কিনা? বাজান আপনারা একটু কথা বলবেন আমার সাথে। আমি কারো কটূক্তি করতেছি না, কারো শানে গীবত করতেছি না, কারো দোষ ধরতেছি না। অনেকেই বলে কিনা কথাটা? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্ব বলতে আপনারা কি বুঝেন? এই পৃথিবী। কথা বলেন, এই পৃথিবী। বাজান যদি এই বিশ্ব বলতে যদি এই পৃথিবীটাকে বোঝেন, তাহলে আমি জানতে চাই এই পৃথিবীর বাইরে আমার আল্লাহর আর কোনো সৃষ্টি আসেনি? কথা বলেন, আসেনি? আমার আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কিনা? ৮০,০০০ আলম। বিজ্ঞান বলতেছে জগতের মানুষ রে, তোমরা যে ৮০,০০০ আলম দেখো, এই ৮০,০০০ আলম হচ্ছে আলমে কুবরা। আলমে কি? অর্থাৎ বড় বড় আলম। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান রিসার্চ করে বলতেছে একটা আলমের ভিতরে আরো রয়েছে ১,২৫,০০০ আলম। সুবহানাল্লাহ বলেন। ওইগুলা হচ্ছে ছোট ছোট আলম, আলমে সুগরা। আল্লাহু আকবার বলেন। এবার চিন্তা করেন আমার আল্লাহর সৃষ্টিটা কি? আমার মহান আল্লাহ, দয়ার আল্লাহ, আমার আল্লাহর সৃষ্টিটা বিশাল। কথা বলেন ঠিক কিনা? যেই সৃষ্টি সম্পর্কে আপনি আমি এখনো পর্যন্ত সৃষ্টির শুরু থেকে শেষের মাথা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, এবার আসেন আমার নবীকে যেই ভাইয়েরা বলে বিশ্ব নবী, বিশ্ব নবী, এবার বলেন আমার নবীরে যদি বিশ্ব নবী বলে তাহলে নবীর শান বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? শিক্ষিত সমাজ আপনারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি কয়ে থাকে আলামিন, আল্লাহ কইতেছে আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী, তাহলে আপনি যদি নবীরে যদি কোন নবী এই পৃথিবীর নবী হইল নি? কথা বলেন, হইল নি? আপনি যদি কোন যে আমার নবী বিশ্ব নবী, নবীর শান কাটু হয়, এই জন্য নবীর বিশ্ব নবী বলবেন না। নবীর শানে আরো অনেক উপাধি আছে। হায়াতুন নবী বলেন, জিন্দা নবী বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন। কথা বলেন ঠিক কিনা? বাজানো মনে রাখবেন, এই পৃথিবী যদি পৃথিবীর নবী বিশ্ব নবী তখনই আমরা বলতে পারতাম যদি আল্লাহ কইতো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম। আল্লাহ তো আলম কইছে না, কইছে আলামিন। সুবহানাল্লাহ বলেন। আলামিন যেহেতু বলেছে, আমার নবীরে আলমের নবী বানানো যাবে না, বিশ্ব নবী বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আল্লাহর নবী কোন কোন জায়গার জন্য নবী। তাফসিরে আজিজ আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, উনি বলতেছে জগতের মানুষ, এ জগতের মানুষ রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে আজিজের মধ্যে আসছে। শুনেন, একটু মনোযোগ দেন, কেমন চমৎকার ঘটনা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী তিনজন সাহাবী নিয়া, একজন হচ্ছে আবু বকর সিদ্দিক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীকে নিয়া আমার আপনার দয়াল নবী মায়ার নবী আরবের জাবালে আবু খুবাইস নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কিনার দিয়া হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর হাবিব হচ্ছে সামনে, তার পিছনে হচ্ছে সালমান ফারসি। সালমান ফারসি ছিল নবীর সাহাবীদের মধ্যে মুরব্বী। সুবহানাল্লাহ। আবু বকর আবু হুরায়রা সম্মান করে সালমান ফারসিকে সামনে দিছে। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান করা এটা আমার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এটা আমার নবীর শিক্ষা। সাহাবাই কেরামরা ওই শিক্ষা পাইছে, এই জন্য আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে সামনে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি সামনে, আবু হুরায়রা এর পিছনে হচ্ছে আবু বকর এবং আবু হুরায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর নবী হেঁটে হেঁটে যায়, এবার সালমান ফারসিও হাঁটতেছে, আবু বকর আবু হুরায়রা তো পিছনে। এবার আবু বকর জমিন থেকে একটা পাথর উঠাইছে। আল্লাহু আকবার বলেন। কি উঠাইছে? কি উঠাইছে?
একটা পাথর উঠাইছে জমিন থেকে, পাথর উঠাইয়া সালমান ফার্সিকে একটা ডিল মারছে। আল্লাহু আকবার বলেন। ডিল বুঝেননি? একটা ইডা মারছে আর কি। ইডা বলেননি আপনারা? কি বলেন? ইডা মারছে আর কি। একটা কে আসতেছে? ফিসা বুঝুন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষেরা রে, আল্লাহর হাবিব দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই জাবালে আবু খুবাইস নামক পাহাড়ের কিনার দিয়ে হেঁটে হেঁটে যায়। ওনার সাথে হচ্ছে 3 জন সাহাবী, হযরতে সালমান ফার্সি, আবু বকর, আবু হুরায়রা। সালমান ফার্সি নবীর পিছনে, আবু বকর, আবু হুরায়রা আরো পিছনে। এবার আবু বকর রহস্য করতে যায়, মজা করতে যায়, জমিন থেকে একটা পাথর উঠায় ঢিল মারছে সালমান ফার্সি রে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আমাদের যখন জগতে আমাদের যারা নানা লাগে, দাদা লাগে, তাদের সাথে আমরা মজা করি না, ফুটকারি করি না? কথা বলেন, করি কিনা? তে নবীর সাহাবীদের মধ্যে সালমান ফার্সি ছিল মুরব্বী। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজা করতে যায় একটা পাথর দিয়ে ঢিল মারছে। এই পাথর দিয়ে সেরা উনাকে ঢিল মারছে। ঢিল মারার সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় বলতেছে, আবু বকর ও সালমান ফার্সি, তোমরা 2 জন পিছনে, কে আমারে ঢিল মারলো? তোমরা 2 জন থেকে কেউ একজন দিছো, কেডা দিছো? এবার আবু বকর কয়, আমি তো দিছি না, আবু হুরায়রা দিছে। আবু হুরায়রা কয়, না না আমি দিছি না, আবু বকর দিছে। সুবহানাল্লাহ বলেন। মজা করতেছে আর কি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম মজা করছে কিনা? কথা বলেন, রহস্য করছে কিনা? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, সালমান ফার্সি ও, আমি তো ঢিল দেই নাই, আবু হুরায়রা দিছে। আবু হুরায়রা কয়, না না আমি দেই নাই, আবু বকর দিছে। এবার আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে কয়, এ আমার সাহাবীরা, তোমরা আসো না কেন, দাঁড়িয়ে রইলা, কারণ কি? এবার সালমান ফার্সি আমার নবীর দ্বারে বিচার দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা 2 জন থেকে কে যেন আমারে পাথর দিয়া ঢিল মারছে। এবার আমি যখন জিজ্ঞেস করলাম, তারা কেউ শিকার আসতেছে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, ঢিল কে দিছে? আমার নবী জানেনি? আর একটু জোরে বলেন না, জানিনি? আমার দয়াল নবী আবু বকরের দিকে মুস্কি মুস্কি তাকায় হাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকায় মুস্কি মুস্কি হাসে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আবু বকর ও আবু বকর, কে ঢিল মারলো, কে ঢিল দিছে? তোমরা 2 জন থেকেই তো দিছো, কে দিছে? এবার আবু বকর বলে, আপনি তো অন্তর জামিন, আমরা হইলাম ফানা, আমরার মনের কি বাসনা গো নবী, নবী সবাই তোমার জানা গো নবী, করো নবী জালয় তোমার মনে। মারহাবা। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি তো জানেন কে ঢিল দিছে, তারপরেও জিজ্ঞাসা কইরা কেন লজ্জা দিতেছেন? আল্লাহু আকবার বলেন। নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি একটু মজা করছিলাম। আল্লাহু আকবার বলেন। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সালমান, ও সালমান ফার্সি, কি দিয়া তোমারে ঢিল মারছে দেখি, আমার দ্বারে দাও তো দেখি। নবীজি পাথরটা টান দিয়ে আনলেন, আয়না দেখতেছে ছোট্ট একটা পাথর। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সালমান ফার্সি ও, যেই পাথর দিয়া তোমারে ঢিল মারছে, আমি নবী তো তাকিয়ে দেখতেছি, এটা দুনিয়ার কোনো সাধারণ পাথর না, এটা তো ডাইরেক্ট জান্নাতি একটা পাথর। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী? নবীজি পাথরের দিকে তাকায় বলে, এটা জান্নাতি পাথর। সুবহানাল্লাহ বলেন। এবার 3 জন সাহাবী আমার নবীজির নুরানি হাত মুবারক এবং পাথরের মধ্যে চুম্বন করতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। চুমা দিতে দিতে ফাঁকে দিয়া সালমান ফার্সি পাথরটা টান দিয়া হাতে নিয়ে পকেটে ঢুকায়। আমার নবী কই, কি ব্যাপার? কই, ইয়া রাসূলুল্লাহ, এটা বরকত হিসাবে আমার কাছে রেখে দিই। আমার নবী কই, না না, এটা রাখা যাবে না, এটা সামনের দিকে ঢিল মেরে ফেলে দাও। আল্লাহু আকবার বলেন না। দেখেন আমার নবীজি 3 জন সাহাবী নিয়া ওই জাবালে আবু খুবাইস নামক পাহাড়ের কিনার দিয়ে কোথায় যাচ্ছে দেখেন।
কই যাইতে শুরু করছে। আর আল্লাহ আমার নবীর মানে শান কিভাবে প্রকাশ করতেছে দেখেন, এই জগতের মানুষকে শানগুলা কিভাবে আমার নবী আমার আল্লাহ প্রকাশ করতেছে। এবার আবু বকর সালমান ফার্সিকে আমার নবী নির্দেশ দিলেন, সালমান এই পাথরটা তোমার হাতের মধ্যে রাখা যাবে না, তোমার কাছে রাখা যাবে না, এটা একটু ডিল মেরে ফেলে দাও। এবার সালমান ফার্সি তো নবীর কথাও অমান্য করতে পারে না, ঠিক কিনা বলেন না? সালমান ফার্সি পাথরটা সামনের দিকে ডিল মেরে ফেলে দিলেন। সামনে যখন ডিল মেরে ফেলাইলেন, তিনজন সাহাবী তাকিয়ে দেখতেছে, পাথরটা পড়ার সঙ্গে সঙ্গে দুইটা টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? একটা পাথর ডিল মেরে ফেলাইলে সাধারণত টুকরা হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? একটা পাথর টুকরা হওয়ার কথা না, এত আস্তে পাথরটা পড়ছে টুকরা হয়ে গেল, কারণ কি? এবার তিনজন সাহাবী দৌড়ায় পাথরের কাছে গেলেন। এবার আবু বকর সিদ্দিক তাকায় দেখে, রে বাবা, ওই পাথরটাতে পড়ার সঙ্গে সঙ্গে যে দুইটা টুকরা হয়েছে, একটা টুকরার মধ্যে বিশাল বড় একটা ময়দান দেখা যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান আল্লাহ যদি প্রকাশ করতে চায়, আল্লাহর যদি ইচ্ছা হয়, ছোট্ট একটা পাথরের কণার মধ্যে বিশাল বড় ময়দান দেখাইতে পারেনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? কথা বলেন না, আসেনি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি, এটা কেমন পাথর? পড়ার সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল, এখন তো এক টুকরার মধ্যে বিশাল বড় ময়দান দেখা যায়। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও সালমান ফার্সি, আবু হুরায়রা, তোমরা এই ময়দানের মধ্যে নেমে যাও। আল্লাহু আকবার বলেন। এত ছোট পাথরের মধ্যে বিশাল ময়দান। আমার নবী কয়, ময়দানও তোমরা লামো, ময়দান দিয়া হাঁটতে হাঁটতে তোমরা ওই কোণার মধ্যে যাও। পশ্চিম কোণটা এটা মনে হয় না, পশ্চিম এবং দক্ষিণ কোণার মধ্যে যাও। এবার তিনজন সাহাবী হাঁটতে 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 দক্ষিণ এবং পশ্চিম কোণার মধ্যে যায়, দেখতেছে একটা বিল্ডিং দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর সৃষ্টিটা কি। এটা কিন্তু পৃথিবী না, আমার নবী আরে পৃথিবীর বাইরে ফাটাইয়া দিছে এই পাথর দিয়ে। পাথরটা হচ্ছে একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান বাজান রে। ওই আবু বকর, আবু হুরায়রা, সালমান ফার্সি তিনজন সাহাবী হাঁটতে হাঁটতে যখন ওই মাঠের যখন উত্তর দক্ষিণ এবং পশ্চিম কোণার মধ্যে গেছে, যায়া দেখতেছে একটা বিল্ডিং দেখা যায়। এবার আবু বকর আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, একটা বিল্ডিং দেখা যাইতেছে। আবু বকর সিদ্দিককে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, সালমান ফার্সি এবং আবু হুরায়রাকে নিয়ে তোমরা এই বিল্ডিং এর ভিতরে ঢুকো। আবু বকর এবং সালমান ফার্সি আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, ও গো মায়ার নবী, এই বিল্ডিং এর ভিতরে কি আছে? আমার দয়াল নবী কয়, 12টা কামরা আছে। কয়টা কামরা? কামরা বুঝেননি? রুম। রুম। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী কয়, 12টা রুম আছে রে। এরে আবু বকর, 12টা রুম যে আছে, একটা রুম কিন্তু 12টা দুনিয়ার সমান। আর একটু আস্তে কইন, কালকে সকালে কইন, একটু আস্তে সুবহানাল্লাহ কোন, তো সবাই একটু জোরে কইন, তাইলে মনে করেন আলোচনা করতে ভালো লাগবে। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন কি? একটা রুমই যদি 12টা দুনিয়ার সমান হয়, এই রুমের ভিতরে আমরা ঢুকা কি করবো? সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী কই, ঢুকো, ঢুকা তোমরা রুমগুলা পরিদর্শন করো। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মারহাবা বলেন। বাজান, এই আলোচনাগুলা অনেকেই বিশ্বাস করবে না। আমি কিন্তু আমার মন গড়া কোনো আলোচনা করতেছি না, আমার বাপ দাদার কোনো ঘটনা বলতেছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর শান, অনেক শান হয়তো আমরা কোরআনের মধ্যে খুঁজে পাই, কিন্তু যারা মানে না তারাও খুঁজে পায় না। কিন্তু আমরা কেমনে পাই? আল্লাহর হাবিবের শানে অনেকেই বলতেছে নবীর ভালোবাসার কথা নাকি কোরআন হাদিসের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
কেউ বাজান আল্লাহর হাবিবকে ভালোবাসার কথা বলে কোরআন হাদিসও কোথাও নাই, চিন্তা করছেন নি? অথচ আল্লাহ বলতেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আসেনি? এটা কি? এটা তো কোরআনের আয়াত, কথা বলেন ঠিক কিনা? এটা কি অস্বীকার করা যাবে? কথা বলেন, অস্বীকার করা যাবে? অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলতেছে হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই তো সুন্দর হইতেছে, সবাই তো সামনে আসতেছে, মারহাবা বলেন। আল্লাহ বলেন এই জগতের বান্দা বান্দীরা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীরে ভালোবাসো, আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো সুন্নিরা বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে এই কথা জালালি কয় না, এই কথা জালালি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই বাবার বন্ধুরা রে, ইমানের কিছু কথা বলতেছি, আল্লাহর হাবিব তো আমাদের ইমান, কথা বলেন ঠিক কিনা? এখন বাজার ইমানের বাজারে আগুন লাগছে। এখন বলবেন যে হুজুর কি কোন ইমানের বাজারে আগুন লাগছে? হ্যাঁ বাবা, ইমানের বাজারে আগুন লাগছে। দেখেন এখন বর্তমানে ওয়াজ মাহফিলের অভাব নাই, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু বেশিরভাগ ওয়াজ মাহফিলের মধ্যে শুধু আমলের কথা কয়, ইমানের কথা হয় না। কথা বলেন। তবে মনে রাখবেন আল্লাহ বলেন যদি ইমান না থাকে আমলের কোনো মূল্য নাই। আসেনি? ইমান না থাকলে আমলের কোনো মূল্য আছে? তাহলে বেশিরভাগ মাহফিলে অনেকেই আমলের কথা বলে। আমলের কথা তো অবশ্যই বলতে হবে, কিন্তু ইমানটা তো মজবুত করানোর দরকার আগে। কথা বলেন ঠিক কিনা? এই আমলের ওয়াজ করে তারা শুধু, ইমানের কথা বলে না তারা, ইমানের কথা বলে না। ইমান ছাড়া আমলের দাম নাই, তা কি তারা জানে না নাকি জেনেও বুঝে না? মারহাবা। ওরে নবীকে ভালোবেসে সবে বাদতে, নবীকে ভালোবেসে সবে বাদতে সুন্নিরা পাই যে সান্ত্বনা, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। কথা কন না কেন? কথা কন না কেন? আজকে নবীরে ভালোবাসি দীক্ষা রাস্তাটা গেলে এই যে জায়গা বন্ধ, কথা কন না। আজকে নবীরে ভালোবাসি দীক্ষা রাস্তাটা গেলে এই যে জায়গা মাজার ফুজারির দল। ওরে লোকে আমায় বলে রে মন্দ, আমরার কাছে লাগে আনন্দ। কথা কন না কেন? কষ্ট পাইতেছেন? আসলে বাবা আমি অনেক সময় কিছু ওয়াজ বোঝাইতে গেলে একটু শান বলি আর কি, কষ্ট লাগতেছে নি। তবে আমার শানগুলা এমন হবে ইনশাল্লাহ কোরআন সুন্নাহর বাহিরে যাবে না। যখন কোরআন সুন্নাহর বাহিরে চলে যায় তখন বেটো দিবেন। দেখেন আমি কি বলি, ও গো রাব্বানা তুমি করেছ ঘোষণা পাক কুরআনে, তোমাকে পাবো না তোমার হাবিবের ভালোবাসা বিনে। পাওয়া যায় বনি নবীর ভালোবাসা ছাড়া? নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় বনি? ওরে আমল করিতে গিয়ে শেষ আয়াত সুন্নিদের উপরে এসেছে অকাতরে, আঘাতেরই পর আঘাত। ঠিক কিনা বলেন? আমরা নবীরে ভালোবাসি, নবীরে মহাব্বত করি, নবীরে ভালোবাসা যখন আমরা সম্মান গাই, রাস্তা দিয়া সুন্নি আলেমরা ওয়াজ কইরা রাত্রের বেলা জাগা, তারা রাস্তা আটকায়া মাইরা দেয়। কথা বল না কেন? পিড়ায়া দেনি বেড়াদেরা, কথা বলেন না দেনি? যাই হোক বাজান, ও আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান।
আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, আবু বকর এ আবু হুরায়রা সালমান ফারসি, তোমরা এই ঘরের ভিতরে একটু ঢুকো, বিল্ডিং এর ভিতরে ঢুকো। এ আবু বকর আবু হুরায়রা তোমরা বিল্ডিং গুলা একটু পরিদর্শন করো, ঘুরে ঘুরে একটু দেখো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আরে বাবা রে, ইয়ো আজিজ সাহেব আইছেন? আইছে, আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের এলাকারই আমার অত্যন্ত মহাব্বতের ছোট ভাই, আলহামদুলিল্লাহ, যদিও বয়সে আমরা চেয়ে ছোট, কিন্তু আল্লাহ রহমতে বাংলাদেশের মধ্যে এমন একটা সুনাম অর্জন করছে রে বাবা। আমরা দোয়া করি আল্লাহ যেন তারে আরো সম্মান বাড়ায় দেয়, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। তাহিরি হুজুররা তো চিনেন না এমন কোনো লোক নাই নাকি? তাহিরি হুজুরের কণ্ঠ যদি কেউ নকল করতে পারে বাংলাদেশে, একমাত্র এই আমার ছোট ভাই নাইমুদ্দিন আজিজি। আজকে শুনতে পারবেন ইনশাআল্লাহ। আরো বক্তা আছে, অনেক বক্তারা আছে হুজুরের কণ্ঠ নকল করতে চাই, কেউ কম বেশ আসে আর কি, কিন্তু আমার এই ছোট ভাই পুরাপুরি আনতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই কণ্ঠটা দিয়া চমৎকার ভাবে আল্লাহ রহমতে মানুষের মন জয় করছে। আমরা দোয়া করি, তাকে নিয়ে আমরা গর্ব করি, আল্লাহ যেন তার মর্যাদা আরো বাড়িয়ে দেয়, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। এ আমার সোনার চোরের ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। আল্লাহর হাবিব দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন তিনজন সাহাবীকে অনুমতি দিলেন, তোমরা রুমের ভিতরে ঢুকো, রুমগুলো একটু পরিদর্শন করো। সাহাবীরা রুমের ভিতরে ঢুকলেন। রুমের ভিতরে ঢুইকা একটা একটা রুম করে দেখতেছে, সুবহানাল্লাহ বলেন না। একটা রুম যদি 12টা দুনিয়ার সমান হয়, ঘুরতে কতক্ষণ সময় লাগার দরকার? শেষ করতে পারবেননি? কথা বলেন না, শেষ করতে পারবেননি। কিন্তু নবীর প্রেমিক যারা, নবীর আশেক যারা, ইমানদার যারা, তারার ঘুরতে কোনো সময় লাগেনি। আরে দুনিয়ার মধ্যে এমনও আল্লাহর ওলি হয়েছে যারা নাকি মুরাকাবার মধ্যে বৈশা আপনার গোটা সৃষ্টি জগৎ ঘুরতে পারে, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর ওলিরা মুরাকাবা করে না? মুরাকাবা মুশাহাদার মধ্যে বৈশা তারা আল্লাহর অনেক অনেক সৃষ্টি জগতের মধ্যে অনেক জায়গার মধ্যে তারা চলে যায়, তারা মুহূর্তের মধ্যে যাইতে পারে। ক্ষমতা দিছে কে? কথা বলেন না, দিছে কে? তাহলে আবু বকর, আবু হুরায়রা, সালমান ফারসি, তারা তো আল্লাহর নবীর সাহাবী, আর আল্লাহর নবী নিজে তাদেরকে অনুমতি দিছে, যাও রুমগুলার ভিতরে ঢুকো, একটু পরিদর্শন করো, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একদিন ফরিয়াদ করে, আল্লাহ তোমার বানানো জান্নাত, এই জান্নাতের মধ্যে তোমার বান্দারা থাকবে, তারা কেমন করে থাকবে, কেমন করে স্বাদগুলা নিবে, জান্নাতটা কেমন হবে, আমাকে একটু অনুমতি দাও না, জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখি। আমার আল্লাহ কয় যাও, অনুমতি দিলাম। সংক্ষিপ্ত যেহেতু আরেক আলোচনা, আমি এটা শুধু বোঝানোর জন্য বলতেছি। আমার আল্লাহ অনুমতি দিলেন, যাও তুমি ঘুরে ঘুরে দেখো। এবার জান্নাত দেখার জন্য যখন আপনার জান্নাতের প্রথম গেট থেকে যখন 600 ডানা মেলা উঠতে শুরু করছে, আল্লাহু আকবার বলেন না। জিবরাইলের গায়ের মধ্যে কয়শত ডানা? এক একটা ডানা দিয়া, একটা ডানা বাড়ি দিলে, এক ডানা একবার বাড়ি দিলে 500 বছরের রাস্তা যাইতে পারে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 600 ডানা মেলা উঠতে শুরু করছে, উঠতে 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 যাইতে যাইতে আপনার পাকার মধ্যে আর শক্তি নাই, পড়ে গেছে। এবার আল্লাহ কই, কিও জিবরাইল, তুমি না জান্নাত দেখার অনুমতি চাইলা, আমি তো অনুমতি দিলাম, এবার ঘুরে ঘুরে দেখো না কেন? জিবরাইল কই, আল্লাহ এত বড় জান্নাত বানাইছো, এই জান্নাত আমি কেমনে শেষ করবো? এখনো তো আমি একটা জান্নাতই শেষ করতে পারছি না। আমার আল্লাহ কই, এখনো তো সামনেই তাকায় রইছো, গাটটা ফিরাও, পিছনে তাকাও। জিবরাইল পিছনের দিকে তাকায়া দেখে ওই যে গাছের তল থেকে উড়ো শুরু করছিল, এই গাছের যে ডাল মেলছে, ওই ডালের ছায়ার বাইরে যাইতে পারছে না। আরে কুজুরা বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার এত বড় জান্নাত, তাহলে তোমার বান্দারা, তোমার নবীর উম্মতেরা এই জান্নাতগুলা কেমন করে ঘুরে ঘুরে দেখবো, এই জান্নাতের স্বাদ তারা কেমন করে গ্রহণ করব? আমার আল্লাহ কই, তুমি এই মুহূর্তে মদিনাতে যাইবা, যাইয়া দেখবা আমার দয়াল নবীজির একটা গোলাম হযরতে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ, উযু করতেছে নামাজের জন্য। তার সামনে তুমি যাইবা মানুষের সুরত ধরে। কিসের সুরত? মানুষের সুরত ধরে তার কাছে যাইবা, যাইয়া বলবা যে হুজুর আমি আপনার কাছে বিপদে পড়ে আসছি, তুমি 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 কিন্তু তোমার পরিচয় দিতে পারবা না, যাইয়া জিজ্ঞেস করবা যে জিবরাইল কোথায় আছে।
কারে কইছে? জিব্রাইল রে কইতাছে যে তুমি মানুষের সুরত ধরে যায় কইবা জিব্রাইল কই আছে। চিন্তা করেন, আল্লাহরে ডাক দিয়ে জিব্রাইল কই আল্লাহ তোমারে প্রশ্ন করলাম একটা, তুমি কি কইতাছো? আমার প্রশ্নের সাথে তো তোমার উত্তরের কোনো মিল নাই। আমার আল্লাহ কয় জিব্রাইল রে যাও যাও মদিনাতে যাও, তোমার প্রশ্নের উত্তর তুমি ওইখানেই পাওয়া যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইলকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মদিনা পাঠাইছে, মানুষের সুরত ধরে আইসা আবু বকর সিদ্দিকের কাছে আসছে। আবু বকর, ও আবু বকর একটা বিপদে পড়ে আসছি। কি বিপদে পড়ে আসছেন আপনি? কে? হুজুর বিয়াদবি মাফ করবেন, পরিচয় দিতে পারতাম না, আপনি আমার পরিচয় চাইয়েন না। আচ্ছা ঠিক আছে, পরিচয় দেওয়ার দরকার নাই, বলো দেখি তুমি কেন আসছো? এবার ওই জিব্রাইল ডাক দিয়া কয় আবু বকর আমি জানতে চাই এই মুহূর্তে মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের শিক্ষক জিব্রাইল কোথায় আছে? সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক কইতেছে আচ্ছা ঠিক আছে বসো বসো কয়া চোখ দুইটা বন্ধ করছে। অল্প কিছুক্ষণ সময় বন্ধ রাখা চোখটা খুইলা বলতেছে যুবক রে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ ঘুরে দেখে আসলাম, কোথাও জিব্রাইল রে পাই নাই। অবশেষে দেখলাম আমার সামনে বসা তুমি জিব্রাইল। আরেকটু জোরে দেখেন, নবীর প্রেমিক হইলে ক্ষমতা বাড়ায় দেখে। কথা বলেন না, ক্ষমতা বাড়াই কে? এই জন্য তো আমরা নবী নবী করি। কথা বলেন না ঠিক কিনা? নবী নবী করতে হবে, নবীর প্রেমে মস্তে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীজি 63 সাল জিন্দেগি উম্মতের জন্য কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? উম্মতের পাগল রাসূল, যার কারণে সৃষ্টি মূল স্বয়ং আল্লাহ পাগল আরশে। আল্লাহ দিবানিশি দুরুদ জপে, দিয়ানে প্রাণ মন সপে। আল্লাহু আকবার বলেন। অনন্ত প্রেম সুখে আল্লাহ মজেছে, ওয়াজ করুনি পাগলা আজান দিয়াছে, নবীর প্রেমে নিজের দন্ত ভেঙেছে। বাজান রে আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি, এই নবীর শান মান দেখেন কেমন। এখন তো মনে করেন আমরা নবীর শান গাইলে অনেকের পছন্দ হয় না, অনেকের সহ্য হয় না। অনেকের কেন সহ্য হবে না রে বাবা? বাজান রে মনোযোগ দেন। যেই নবীর শানে আপনি গুস্তাকি করেন, যেই নবীর শানগুলো আপনি মানতে চান না, পছন্দ করেন না, ওই নবীর মিল্লাতেই কিন্তু আপনার শেষ বিদায় হবে। ঠিক কিনা বলেন? সরার চরের মানুষ, মাসিমপুরের মানুষ, যখন মানুষ মারা যায় কবরে রাখার জন্য, কবরে রাখার সময় কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। কি কোন? ইল্লাল্লাহ কোন না? ইল্লাল্লাহ কোন না নি? কি কোন? রাসূলুল্লাহ কোন নি? তে রাসূলুল্লাহ যদি কইতে হয়, ওই রাসূলের সাথে কেন এত দুশমনি? কথা বলেন না? যে বেটা দুশমনি করে ওই বেটার জিজ্ঞেস করবেন কিও ভাই তোমার আব্বা যে মারা গেল তুমি কি কয়া রাখছো? কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন না? মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কই উম্মত রে, ও উম্মত তোর আব্বা যদি ইমানদার হয়ে থাকে, তুই যদি ইমানদার হয়ে থাকিস রে, যখন তুই মারা যাইবি তোর লাশটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া কবরে রাখবো রে উম্মত, আমি দয়াল নবী তো তোর জন্য দেওয়ানা, আমি দয়াল নবী তো তোর জন্য পাগল। উম্মত রে মদিনা তো তৈবা থেকে আমি দয়াল নবী নবুয়তের ক্ষমতা বলে দুইটা হাত বাড়ায়া দিমু, বাংলাদেশে তোর কবরের মধ্যে আমার আল্লাহ আমার হাতটাকে প্রশস্ত করে দিবে। তোর লাশটা কবরে রাখার আগে আগে আমি নবী রহমতের কুলে নিয়া নিমু। যদি ইমানদার হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আশিকের রাসূলরা বলে আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। ঠিক কিনা? উম্মতের দেওয়ানা নবী, আশিকের দেওয়ানা নবী নিবেন বুকেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন না মুদের জন্য ওই মদিনাতে, দিন রাত কান্দে শুধু নবীকে পেতে, দিন
নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য মারহাবা বলেন। আমার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। এবার তিনজন সাহাবী ওই রুমের ভিতরে ঢুকলেন। রুমগুলা তারা পরিদর্শন করতে 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 11টা রুম পরিদর্শন কইরা 12 নম্বর রুমের মধ্যে গেছে। আল্লাহ আকবার বলেন। 12 নম্বর রুমের ভিতরে যখন গেলেন, 12 নম্বর রুমের ভিতরে যাইয়া দেখে বিশাল বড় আরেকটা ময়দান দেখা যায়। ওই ময়দানের মধ্যে একটা সুন্নি মহাসম্মেলন চলতেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দেখেন নবী কই যাইতেছে, দেখেন সাহাবীদের কিনিয়া ওই যে জাবালে আবু খুবা ইসলাম পাহাড়ের কিনার দিয়া কই যায় দেখেন। এবার তিনজন সাহাবী তাকিয়ে দেখতেছে এখানে বিশাল বড় একটা সমাবেশ হইতেছে, ওয়াজ মাহফিল হইতেছে। এবার এক বক্তা ওয়াজ করতেছে, লক্ষ লক্ষ শ্রোতারা বসে বসে শুনতেছে। এক বক্তা ওয়াজ করতেছে, হে সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, কিছুক্ষণের মধ্যেই রহমাতাল লিল আলামিন এই মজলিসে আগমন করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, কিছুক্ষণের মধ্যে রহমাতাল লিল আগমন করব রে। যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু বানাইতো না। ওই দয়াল নবী আগমন করব রে। যেই নবীর নাম আসমানে ছিল আহম্মদ, জমিনে হয়েছে মোহাম্মদ, ওই নবী আগমন করব। এবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আর স্থির থাকতে পারে নাই। আবু বকর সিদ্দিকের শরীরের মধ্যে একটা জজবা এসে গেছে। কি বলে ওই বক্তা, কি ওয়াজ করে? এটা তো আমাদের পৃথিবী না, আমরা তো পৃথিবীর বাইরে আছি। তাহলে এই বক্তা ওয়াজ করতেছে রহমাতাল লিল আলামিন নাকি আগমন করব, রহমাতাল লিল আলামিন নাকি তাদেরও জগতের নবী। এবার তার কাছে আমার প্রশ্ন আছে। দৌড়ায় যায় স্টেজে উঠছে। স্টেজে উঠা আবু বকর সিদ্দিক ওই বক্তাকে প্রশ্ন করে, হুজুর আপনি কোন নবীর বিষয়ে আলোচনা করতেছেন? কোন নবী আপনাদের মজলিসে আগমন করবে? কোন নবীর ব্যাপারে আপনি বলতেছেন? যেই নবীর নাম আসমানে আহম্মদ, জমিনে মোহাম্মদ, উনি তো আমাদের জগতের নবী, উনি আবার আপনার জগতের নবী হয়ে কেন? ওই বক্তা ডাক দিয়ে কই, আপনি কে? আপনার পরিচয় দেন। উনি বলতেছে, আমি হচ্ছি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। ও আবু বকর, আপনি কি ওই আবু বকর সিদ্দিক নাকি যেই আবু বকর সিদ্দিক আমার নবীর হিজরতের সঙ্গী হয়েছিল, যেই আবু বকর সিদ্দিক আমার নবীর মহাব্বতে 6 মাস কিয়াম করছিল? সুবহানাল্লাহ। আবু বকর হয়, হ্যাঁ হ্যাঁ আমি ওই আবু বকর সিদ্দিক। এবার পরিচয় দেওয়ার পর বক্তা ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক আপনি কি পড়েন নাই? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে গোটা সৃষ্টি জগতের নবী। এবার আপনার জগতের নবী যিনি, আমার জগতের নবীও তো তিনি। আরো জোরে, আরো জোরে, আরেকটু জোরে বলেন না। তাহলে আমার নবী বিশ্ব নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী, নবীকে বলা যাবে না। বিশ্ব বললে নবীর শান ছোট হয়ে যায়। এই পৃথিবীর শুধু নবী নয়, নবী হচ্ছে এই পৃথিবীর নবী। আরো যত আলম আছে সমস্ত আলমের নবী। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নবী। কথা বলেন ঠিক কিনা? এই আমার সরর চরের ভাই বাবারা বন্ধুরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি কিনা? যদি ভালোবাসি, যে শব্দগুলার দ্বারাতে নবীর শান কাটু হয়, ওই শব্দগুলা উচ্চারণ করা যাবে? কথা বলেন, করা যাবে না। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের নবী। ঘোষণাকার? আরো জোরে বলেন কার? আল্লাহ যদি আলম কইতো তাহলে নবীরে বিশ্ব নবী বলা যাইতো। নবীরে আলম বলে নাই, বলেছে আলামিন। আলম হচ্ছে আলামিন হচ্ছে আলমের বহু বচন। সুবহানাল্লাহ বলেন। হে আমার বন্ধুরা, ভাই বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগা দেন বাজানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন তাহলে নবীর শানে গুস্তাকি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিবের শানে যারা গুস্তাকি করেছে অতীতে, যারা গুস্তাকি করেছে এবং যারা করবে, আমার আল্লাহ তাদেরকে মাফ দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাজানো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা এক এক ভাবে এক একজন সাহাবী আমার নবীরে ভালোবাসছে। তারা আমার নবীর জন্য জীবন দিতে রাজি ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী
নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য 63 সাল কাঁদছে। কয় সাল? শুধু 63 সাল না, নবী দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য কাঁদছে। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহর পক্ষে আসিনি? ওলি আল্লাহর নাম শুনলে অনেক মানুষের গায়ে চুলকানি শুরু হয়। কথা বলেন। আরে বাবা, এই বাংলার জমিনে তো আমরা মুসলিম হয়েছি আল্লাহর